এমন একটা যাত্রার কথা একটু ভাবি চলুন, যেখান থেকে আসলে ফেরার কোনো পথ নেই। আর এমন একটা সাক্ষাতের কথা যেটা প্রত্যেকটা আত্মার জন্য আসবেই। আজ আমরা কোরআনের ঠিক এমনই এক অধ্যায়ে ডুব দেব, যেটা আমাদের জীবনের চূড়ান্ত পরিণতি নিয়ে কথা বলে। চলুন সূরা আল ইনশিকাকের গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি। সূরাটা শুরুই হচ্ছে এমন একটা দৃশ্য দিয়ে যা আমাদের কল্পনারও বাইরে। একবার ভাবুন তো, এই যে আকাশ, যেটাকে আমরা সবসময় দেখি একটা নিরাপত্তা, একটা বিশালতার প্রতীক হিসেবে, সেই আকাশই একদিন আল্লাহর চূড়ান্ত আদেশে ফেটে যাবে, একদম চৌচির হয়ে যাবে। কেমন হবে সেই দৃশ্যটা, ভাবা যায়? তো সূরার প্রথম কয়েকটা আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্রলয়ের একটা জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। এটা কিন্তু কোনো সাধারণ পরিবর্তন না, এটা হলো আমাদের এই চেনা মহাবিশ্বের চূড়ান্ত সমাপ্তি। এমন এক মুহূর্ত যখন আমাদের জানা সব নিয়ম, সব কিছু ভেঙে পড়বে। দেখুন, এই সূরার নামটাই কিন্তু এর মূল বার্তাটা ধরে রেখেছে। ইনশিকাক, আরবিতে ছিঁড়ে যাওয়ার জন্য কিন্তু আরও শব্দ আছে, যেমন ইনফিতার। ইনফিতার মানে হলো নরম কিছু ছিঁড়ে যাওয়া, কিন্তু আল্লাহ এখানে ইনশিকাক শব্দটা ব্যবহার করলেন কেন? কারণ ইনশিকাক মানে হলো কঠিন কোনো কিছুতে ফাটল ধরা। যেমন ধরুন একটা পাথর বা পাহাড়, যা একবার ফাটলে আর কখনো জোড়া লাগে না। ঠিক তেমনি আকাশের এই ফেটে যাওয়াটা হবে একটা চূড়ান্ত, একটা অপরিবর্তনীয় ঘটনা। প্রথম 5টা আয়াতে আমরা দেখতে পাই মহাবিশ্বের চূড়ান্ত আনুগত্যের একটা চিত্র। এই যে আকাশ, এই যে পৃথিবী, কোটি কোটি বছর ধরে নিজেদের নিয়মে চলছে, তাই না? কিন্তু সেই দিন তারাও তাদের রবের আদেশের জন্য একদম প্রস্তুত থাকবে। তাফসীর কারকরা বলেন, মনে হবে যেন তারা এই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই, শুধু আত্মসমর্পণ। তাদের এই আত্মসমর্পণ আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, যদি এত বিশাল মহাবিশ্ব আল্লাহর আদেশের সামনে এভাবে নত হতে পারে, তাহলে আমরা কারা? মহাবিশ্বের ধ্বংসের এই বিশাল চিত্র দেখানোর পর সূরাটা এবার তার ফোকাসটা ঘুরিয়ে আনছে একেবারে আমাদের দিকে, প্রতিটি মানুষের ব্যক্তিগত যাত্রার দিকে। মানে মহাজাগতিক স্কেল থেকে সরে এসে কোরআন সরাসরি আমাদের প্রত্যেকের অস্তিত্বের একেবারে কেন্দ্রে কথা বলছে। আর এই আয়াতটা, এটাকে বলা যায় পুরো সূরার হৃৎপিণ্ড। আল্লাহ এখানে সরাসরি আমাদের প্রত্যেককে, প্রত্যেকটা মানুষকে রেখে বলছেন যে জীবনটা হলো এক নিরন্তর সংগ্রামের নাম। আর এই কঠিন পরিশ্রমের শেষে আমাদের সবার গন্তব্য কিন্তু একটাই, আমাদের রবের সাথে দেখা করা। আর এই সাক্ষাৎ, এটা কেউ এড়াতে পারবে না। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, কাদেহন। এর মানে হলো আমরা জেনে বা না জেনেই কিন্তু প্রতিনিয়ত আমাদের রবের দিকে ছুটে চলেছি। ভাবুন, একজন বিশ্বাসী তার ইবাদতের মাধ্যমে সংগ্রাম করছেন, আবার একজন অবিশ্বাসী হয়তো তার দুনিয়ার পেছনে ছুটে সংগ্রাম করছেন। দুজনের পথ ভিন্ন, কিন্তু দিন শেষে দুজনের যাত্রাই শেষ হবে আল্লাহর সামনে গিয়ে। কেউই এই পথ চলা থেকে বাইরে নয়। আসলে আমাদের জীবনের দিকে তাকালে তো আমরা এটাই দেখতে পাই, তাই না? আমাদের প্রত্যেকটা পর্যায়, জন্ম, তারপর যৌবন, বার্ধক্য, মৃত্যু এবং এরপর পুনরুত্থান, সব কিছুই আসলে সেই চূড়ান্ত সাক্ষাতের দিকে এক একটা করে ধাপ। আমরা যাই করি না কেন, ভালো কিংবা মন্দ, প্রত্যেকটা কাজই ওই কাদা বা সংগ্রামের অংশ। আর এটাই আমাদের সেই অনিবার্য গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তো এই দীর্ঘ যাত্রার পর কি হবে? এখন আমরা সূরার ঠিক সেই অংশে চলে এসেছি যেখানে জীবনব্যাপী এই যাত্রার ফলাফলটা সামনে আসবে। সেই চূড়ান্ত মুহূর্ত, যখন প্রত্যেকটা আত্মাকে তার আমলনামা দেওয়া হবে আর তার হিসাব নেওয়া হবে। এখানে দুটো চিত্র তুলে ধরা হয়েছে, কিন্তু দুটোর মধ্যে ব্যবধান আকাশ আর পাতাল। একদিকে ভাবুন সেই মানুষটার কথা যে তার আমলনামা ডান হাতে পাবে, তার জন্য অপেক্ষা করছে একটা সহজ হিসাব, আর সে তার পরিবারের কাছে ফিরে যাবে হাসি মুখে, গর্বের সাথে। আর ঠিক তার উল্টো দিকে আছে সেই দুর্ভাগা আত্মা, যাকে আমলনামাটা দেওয়া হবে পিঠের পেছন দিক থেকে। সে নিজের ধ্বংস চেয়ে চিৎকার করবে, আর তাকে ছুঁড়ে ফেলা হবে জ্বলন্ত আগুনে। এই যে ভয়ঙ্কর একটা পার্থক্য, এটা আমাদের কর্মের পরিণতি নিয়ে আসলে গভীরভাবে ভাবতে বাধ্য করে। কিন্তু এই যে বলা হলো হিসাবান ইয়াসিরা বা সহজ হিসাব, এর মানেটা আসলে কি? এর মানে কি এই যে কোনো হিসাবই হবে না? না, ব্যাপারটা তেমন না। আয়েশা রাদিয়াল্লাহু এর একটা হাদিস থেকে আমরা এর আসল অর্থটা বুঝতে পারি। সহজ হিসাব মানে হলো আল্লাহ তার মুমিন বান্দার গুনাহগুলো তাকে একান্তে দেখাবেন আর কোনো প্রশ্ন ছাড়াই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর এক অসীম রহমত। কিন্তু যার হিসাবটা চুলচেরা বিশ্লেষণ করে নেওয়া হবে, তার জন্য কিন্তু ধ্বংস অনিবার্য। আচ্ছা, প্রশ্ন হলো, কেন একজন মানুষের এমন ভয়াবহ পরিণতি হবে? কোরআন কিন্তু এর কারণটাও পরিষ্কার করে বলে দিচ্ছে। কারণটা হলো, সে দুনিয়ার জীবনে নিজের পরিবার পরিজন নিয়ে এতটাই আনন্দ ফুর্তিতে ডুবেছিল যে সে পরকালের কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল। সে ভাবত, আরে মৃত্যুর পরই তো সব শেষ, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে নাকি? তার এই একটা ভুল ধারণা, এই গাফিলতি
এটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। সূরার শেষ অংশে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির কিছু নিদর্শনের শপথ করছেন, আর এই শপথের মাধ্যমে তিনি মানুষের অস্বীকার করার মনোভাবকে প্রশ্নবিদ্ধ করছেন এবং চূড়ান্ত পরিণতির ঘোষণা দিচ্ছেন। কিন্তু আল্লাহ কেন এই জিনিসগুলোর শপথ করছেন? সূর্যাস্তের পরের লালিমা, রাত, পূর্ণচাঁদ, এগুলোর কারণ হলো প্রত্যেকটা জিনিসই এক একটা অনিবার্য পরিবর্তনের প্রতীক। একবার খেয়াল করে দেখুন, দিনের আলো যেমন আস্তে আস্তে শফাক বা লালিমায় রূপ নেয়, তারপর রাত এসে সব কিছুকে ঢেকে দেয়, আবার চাঁদটা পূর্ণ হয়। ঠিক একইভাবে মানুষের জীবনও কিন্তু এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তিত হতে বাধ্য। এই পরিবর্তনগুলো যেমন ধ্রুব সত্য, আমাদের পরকালের দিকে যাত্রাও ঠিক তেমনই এক অমোঘ সত্য। প্রকৃতির এসব অনিবার্য পরিবর্তনের শপথ নেওয়ার পর আল্লাহ আমাদের দিকে একটা খুবই শক্তিশালী প্রশ্ন ছুড়ে দেন। তিনি যেন বলছেন, আমার সৃষ্টিতে এত এত সুস্পষ্ট নিদর্শন রাখার পর, পরকালের যাত্রাকে এত অকাট্য সত্য হিসেবে তুলে ধরার পর মানুষের আখির হলোটা কি? কেন তারা ঈমান আনে না? এই প্রশ্নটা, এটা আসলে আমাদের প্রত্যেকের বিবেকের দরজায় একটা সজোরে ধাক্কা দেওয়ার মতো। আর তাদের অবিশ্বাসের একটা বড় প্রমাণ কি জানেন? যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের মধ্যে কোনো ভাবান্তর হয় না। তারা আল্লাহর সামনে মাথা নত করে না, সিজদা করে না। অথচ সিজদা হলো চূড়ান্ত আত্মসমর্পণের প্রতীক। হাদিসে এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি পড়তেন, তিনি সাথে সাথে সিজদা করতেন। এটা ছিল আল্লাহর কালামের প্রতি তার সর্বোচ্চ বিনয় আর সম্মানের প্রকাশ। এবং সবশেষে সূরাটা চূড়ান্ত রায় ঘোষণা করে, যারা সত্যকে জেনেও অস্বীকার করেছে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তির এক সুসংবাদ। এখানে শব্দটা ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। আর অন্যদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য আছে আজরুন গাইরু মামনুন, মানে এমন এক পুরস্কার যা কোনোদিন ফুরিয়ে যাবে না, সময়ের সাথে সাথে কমবে না, আর সবচেয়ে বড় কথা, যা দেওয়ার পর কখনো খোঁটা দেওয়া হবে না। এটাই হলো আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচার এবং তার অসীম করুণার বহিঃপ্রকাশ। সূরা আল ইনশিকাকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের এই জীবনের কঠিন যাত্রাপথে প্রতিটা মুহূর্তে যে সংগ্রাম চলছে, এর শেষে আমাদের আমলনামাটা কিসের সাক্ষ্য দেবে? সেটা কি ডান হাতে আসবে নাকি অন্য কোনোভাবে? সেই বইটাতে ঠিক কী লেখা থাকবে? তো এই গভীর পর্যালোচনা শেষে আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে মন থেকে এই দোয়াটা করি। হে আমাদের রব, আমাদের হিসাবকে সহজ করে দিন। আমাদের সেই সৌভাগ্যবানদের দলে শামিল করুন যারা তাদের আমলনামা ডান হাতে পাবে আর হাসি মুখে তাদের জান্নাতি পরিবারের কাছে ফিরে যাবে। আমিন।